ঈশ্বরের উপর ভরসা করলে কি চমৎকার হয় দেখুন। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে যে বিপদের সময় ঈশ্বর কি আমাদের ডাকে সত্যি সাড়া দেয়? ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পায়? বা ঈশ্বরের উপর ভরসা করলে ঈশ্বর কি আমাদের ভরসার মর্যাদা রাখেন? আজ আমার কথাগুলির মধ্যে দিয়ে এই সকল প্রশ্নের গুলি খোঁজার চেষ্টা করব একটা ছোট্ট গল্পের মাধ্যমে। তাই এই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন এবং এর থেকে নিজের শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করুন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। একদিন বিকালে একটা ছেলে ফল কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। সে দেখতে পায় ফল দিয়ে সাজানো একটা ঠেলা গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে, কিন্তু ফল বিক্রেতাকে দেখতে পায় না। সে এদিক ওদিক তাকালেও কিন্তু তাও কোনো ফল বিক্রেতাকে দেখতে পায় না। তখন তার চোখ পড়ল ঠেলা গাড়িটির উপর ছাউনির সঙ্গে একটা বোর্ড ঝুলছে। সে একটু এগিয়ে দেখল তাতে লেখা আছে। গাড়িটির সামনে ছেলেটি এগিয়ে গিয়ে দেখল যে বোর্ডের মধ্যে লেখা আছে, আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে আপনার যা যা ফল লাগবে তা নিয়ে যেতে পারেন। পাশে একটি কাগজে ফলের দাম লেখা আছে, তাই ফল হিসাবে যা যা দাম হয় এই গদির নিচে রেখে দিয়ে চলে যেতে পারেন, কারণ আমাকে বারবার ঘরে যেতে হয়। আমার মায়ের অনেক বয়স হয়েছে। আমার মা গত 2 বছর ধরে অসুস্থ। তাকে কেউ দেখার নেই। তাকে খাবার খাওয়ানোর জন্য, তাকে ওষুধ খাওয়ানোর জন্য, তাকে বাথরুম করাতে আমাকে বারবার ঘরে আসতে হয়। তাই দয়া করে আপনার প্রয়োজনীয় ফল নিজেই নিয়ে নিন। কিন্তু আর একটু লাইন লেখা ছিল, সেটা হলো, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি বিনামূল্যেই ফল নিয়ে যেতে পারেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি আপনাকে ফল নেবার অনুমতি দিলাম। এই লেখাটি পড়ার পর ছেলেটি ভাবল, এরকম মানুষও হয় আজকের দিনে? মানুষকে এতটা বিশ্বাস করে? ছেলেটি আর কিছু না ভেবে কিছু আম, 1 ডজন কলা, আরও কিছু ফল নিয়ে যা দাম হয় তা নিয়ে গদির নিচে রাখতে গিয়ে দেখল সেখানে কিছু টাকা রাখা আছে, আর সেটা অনেকটাই টাকা। সেটা দেখে ছেলেটা বেশ অবাক হয়ে গেল। সে ভাবল, যাক, মানুষ তাহলে এইভাবে ঠিকই নিচ্ছে। এরপর তিনি বাড়িতে ফিরল এবং রাত্রে খাওয়া দাওয়া সেরে রাস্তায় হাঁটতে বের হলো এবং হাঁটতে হাঁটতে সে ফলওয়ালার বোর্ডে ঝোলানো কথাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে তিনি কিছুটা দূরে দেখতে পেলেন একটা রোগা টাইপের পুরনো কাপড় পরা সেই ফলওয়ালা ফলের গাড়িটা টেনে নিয়ে আসছে। তিনি ডাকলেন, ও ভাই, ভাই, ও ভাই, ও ফলওয়ালা। এখন ফলওয়ালা বলল, বাবুজি, আজ ফল নেই, আমি কালকে ফল আনবো, ফল নেবেন। লোকটি বলল, আমার তো যা ফল লাগবে আমি তা নিয়ে নিয়েছি, আর যা দাম হয় তাও গদির নিচে টাকাটা রেখে দিয়েছি, কিন্তু আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ফলওয়ালা তাকে বললেন, বলুন বাবু, কি জানতে চান? তখন লোকটি বলল, চলুন না কোথাও একটু বসে কথা বলি। তারপর দুজনে পাশে একটি খাবার দোকানে গিয়ে বসলো। লোকটি বলল, আপনি কিছু খাবেন? ফলওয়ালা বলল, না না, আমি কিছু খাবো না। বাড়িতে মা একা, মাকে না খাইয়ে আমি খাই না। তারপর তারা দুজনে 2 কাপ চা নিয়ে গল্প করতে লাগলো। লোকটি প্রথমে ফলওয়ালার নাম জানল, তার বোর্ডে লেখার কথাগুলোর কারণ জানতে চাইল। তারপর ফলওয়ালাকে লোকটি বলল, আপনি যে এইভাবে ফল রেখে চলে যান, আপনার কি মনে হয় না ফল চুরি হয়ে যেতে পারে, টাকা চুরি হয়ে যেতে পারে? এবার ফলওয়ালা যা বলল লোকটি মন দিয়ে শুনল। ফলওয়ালা বলল, বাবুজি, আমার মা গত 2 বছর ধরে অসুস্থ। আমার কোনো সন্তান নেই। আমার স্ত্রীও গত হয়েছে। এই দুনিয়ায় আমার নিজের বলতে আর কেউ নেই, আমি আর আমার মা। আমি মাকে
একদিন জিজ্ঞাসা করলাম, মা, তুমি আমাকে সব সময় কাছে থাকতে বলো, আমি চলে গেলে তোমার ভয় লাগে, তোমার মন খারাপ হয়, কিন্তু তুমি কিছু বোঝার চেষ্টা করো মা। আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি যদি সব সময় ঘরে বসে থাকি তাহলে পয়সা রোজগার করব কি করে? তোমার চিকিৎসার জন্যও তো টাকা দরকার। আমার মায়ের ওপরওয়ালার প্রতি অনেক বিশ্বাস। মা ওপরওয়ালার নাম করে আমাকে বলল, তুই একটা কাজ কর, তুই ফলের গাড়িটা বাজারে রেখে দিয়ে চলে আসবি, আর সেখানে একটি বোর্ডে কথাগুলো লিখে দিয়ে চলে আসবি, আর রাত্রে গিয়ে যখন গাড়িটা নিয়ে আসবি তখন দেখবি সেখান থেকে একটা পয়সাও নড়াচড়া হয়নি। এটা শুনে মাকে আমি বললাম, এটা তুমি আমাকে কি আইডিয়া দিচ্ছ? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আজকের দুনিয়ায় এত চোর ছেচোর, কি বাজে পরিস্থিতি, সৎ মানুষ আর আছে নাকি? কে আমার কথা বিশ্বাস করবে? আর যেখানে ফলওয়ালা থাকে না সেখান থেকে কে ফল কিনবে? তখন মা বলল, তুই অত চিন্তা করিস না, শুধু ওপরওয়ালাকে ভরসা কর, আমাদের ভাগ্যে যতটুকু আছে তা আমাদের ঘরে ঠিকই আসবে। এরপর মা যেমনটা বলল আমি ঠিক তেমনটাই করেছি বাবুজি। তারপর থেকে প্রায় 2 বছর হয়ে গেছে আমি এইভাবেই করে যাচ্ছি। রোজ সকালে বাজারে গিয়ে আমি গাড়িতে ফল সাজিয়ে দিয়ে চলে আসি, আর একবারে রাত্রিবেলায় যাই। অনেকে ভাবে হয়তো আমি মাঝে মাঝে যাই, কিন্তু আমি যাই না বাবুজি। আপনি বিশ্বাস করতে পারবেন না, আজ অবধি একটা টাকাও নয় ছয় হয়নি, বরং মাঝে মাঝে বেশি টাকাও পেয়েছি। মায়ের নাম করে অনেকে বেশি টাকা রেখে যায়, আবার অনেকে অন্য কিছুও রেখে যায়। ছোট ছোট বাচ্চারা মায়ের জন্য খাবার রেখে যায়। একবার একটি বাচ্চা মাংস আর পোলাও রেখে গেছে এবং কাগজে লিখে গেছে, এটি আপনার মায়ের জন্য। এই কথাগুলো যখন লোকটি শুনছিল তখন তার চোখ দিয়ে জল ঝরছিল। ফলওয়ালা আরও বলল, একবার একজন ডাক্তার কাগজে ওনার ফোন নাম্বার লিখে রেখে গেছে এবং বলেছে, আপনার মায়ের যদি খুব শরীর খারাপ হয় তাহলে এই ফোন নাম্বারে ফোন করে জানাতেন। তারপর থেকেই মায়ের আশীর্বাদে এবং উপরওয়ালার ইচ্ছাতে এইভাবেই চলে যাচ্ছে। আমাদের ভাগ্যে যা আছে তাই চলে যাচ্ছে। তাই বন্ধুরা, এই ছোট্ট গল্পটা একটা বড় শিক্ষা দিয়ে যায়। ভরসা যদি রাখতেই হয় ঈশ্বরের উপর রাখুন, কারণ তিনিই একমাত্র রক্ষাকর্তা, তিনিই একমাত্র আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। আমাদের উচিত ঈশ্বরের উপর ভরসা করে সৎ কর্ম করে যাওয়া, ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখা, কারণ ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন, মানুষের মঙ্গলের জন্যই করেন। জীবনে এমন কোনো জিনিস নেই যা আপনি অর্জন করতে পারবেন না। হয়তো সময় লাগবে, কিন্তু একদিন ঠিকই হবে। তাই ভরসা রাখুন নিজের প্রতি আর ভগবানের প্রতি। আজ এই পর্যন্ত। আমার কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর লাইক করবেন আর শেয়ার করে নেবেন আপনার আপনজনদের সঙ্গে। ধন্যবাদ।